সব মা পৃথিবীতে মা হতে পারে না, জন্ম দিলে সে যতদিন যখন দুটো ব্রাঞ্চ ছিল তখন ঠিক ছিল, যেহেতু 3 নম্বর ব্রাঞ্চ দোলতলা হতে গেল তখনই আমার উপরে একটা লিগাল ইস্যু, এই ওই হ্যানাতানা। খাবার ভালো হলে সোশ্যাল মিডিয়ার প্রমোশনের দরকার নেই। তাহলে যদি সেটাই হতো তাহলে আপনি দেবকে 10 লাখ টাকা দিয়ে আপনার দোকানে আনলেন কেন প্রমোশন করানোর জন্য? একদম। আপনি জায়গায় জায়গায় যাচ্ছেন, আপনার ডিওয়াবির অ্যাড দিচ্ছেন কেন প্রমোশন করানোর জন্য? আজকে দিচ্ছেন, আজকে তো আপনি ব্র্যান্ড হয়ে গেছেন, তখন আপনি ব্র্যান্ডেড লোকেদের সাথে দিচ্ছেন। আজ থেকে 5 বছর আগে তো আপনার এই জিনিসটা মনে ছিল না প্রমোশন করতে হবে, তখন তো আপনি একটা ব্লগারদেরকেও দোকানে ঢুকতে দিতেন না। দাদা কেমন আছো? খুব ভালো ভাই। জিজ্ঞাসা করলাম এই কারণে যে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথা বা ভিডিও দেখতে পাচ্ছি, ফ্যামিলি প্রবলেম তোমাদের, তো তাতে করে তোমার ভালো থাকাটা খুব জরুরি। ভালো থাকাটা জরুরি কি বললাম, মানুষের ভালোবাসাটা, তোমাদের ভালোবাসাটাই বাঁচিয়ে রেখেছে। এবং মনোবল যেটা বলে না, যে প্রত্যেকটা পাবলিক এটা মনোবল দিয়েছে যে অনির্বাণই হবে। একদম। এই যে নামটা, একদম সত্যি কথা বলতে মন থেকে আজকে এখান থেকে প্রচুর খুশি, এবং কোনো একটা জায়গায় দুঃখেও আছে। সেটা একটাই যে হয়তো আমার বাবা মার নামটা নিয়ে আমি হয়তো বেশি দিন কাজ করতে পারলাম না, যে নামটা নিয়ে আমার জীবনে অনেক দূর যাওয়ার ছিল, এবং যেই নামটা দিয়ে আমি আজকে হয়তো অনেক পরিচিতি পেয়েছি, মানুষ চিনেছে, মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেই নামটা আজকে আমার থেকে নিয়ে নেওয়া হলো। এবং আমি আজও একটাই কথা বলবো যে আমি মন থেকে একটাই কথা ওদেরকে বলবো, ওরা জীবনে ভালো থাকুক, এবং ভাই নতুন প্রজন্মর ছেলে ও জীবনে এগিয়ে যাক, এটাই বলবো। বাবা মার ব্যবসা এখন ওর হাতে টেক ওভার হয়েছে আমার থেকে সরে গিয়ে, এখন ও দেখবে ও নতুন প্রজন্মের ছেলে, তো এইটাই। আর কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে ই বাপি বলতেই কিন্তু মানে প্রত্যেকটা মানুষের কাছে একটা নামই আছে, সেটা হচ্ছে অনির্বাণ। ঠিক আছে, কারণ অনির্বাণ এখন আমি বলবো সেখান থেকে আপনারা সরে যান, কেননা সেই জিনিসটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষ আর আমি এখন নেই। আমি আবার সেই আপনাদের পুরনো অনির্বাণ স্ট্রাগল থেকে শুরু করছি, এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ সাথে চাই। আশা করি যে হয়তো আজকে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার জীবনে রাজ্যের 1 নম্বর বিরিয়ানি ব্র্যান্ড হিসেবে পরিচিতি দেবেন, এবং আমার দীর্ঘ বিশ্বাস রাজ্যের 1 নম্বর বিরিয়ানি ব্র্যান্ড আমি হয়ে দেখাবো। আর দাদা এই যে এত যে স্ট্রাগল করেছো ডি বাপির ব্র্যান্ডটা নিয়ে, এটা তো ভালোবাসার থেকেই তুমি করেছো। অবশ্যই অবশ্যই, তাতে কোনো ডাউট নেই। এবং আমি নিঃস্বার্থে নিঃসন্দেহ বলতে পারো, মানে জেলায় জেলায় গেছি, মেলা করেছি, জেলায় জেলায় গেছি, মানুষের ভালোবাসা অর্জন করেছি, জেলায় জেলায় গিয়ে মানুষকে খাবার খাইয়েছি, মানুষ সুনাম করেছে, আজকে সেখান থেকেই তো মানুষ চিনেছে। একদম। কিছু একটা ভিডিওতে দেখছিলাম যে খাবার ভালো হলে সোশ্যাল মিডিয়ার প্রমোশনের দরকার নেই। তাহলে যদি সেটাই হতো তাহলে আপনি দেবকে 10 লাখ টাকা দিয়ে আপনার দোকানে আনলেন কেন প্রমোশন করানোর জন্য? একদম। আপনি জায়গায় জায়গায় যাচ্ছেন, আপনার ডিওয়াবির অ্যাড দিচ্ছেন কেন প্রমোশন করানোর জন্য? আজকে দিচ্ছেন, আজকে তো আপনি ব্র্যান্ড হয়ে গেছেন, তখন আপনি ব্র্যান্ডেড লোকেদের সাথে দিচ্ছেন। আজ থেকে 5 বছর আগে তো আপনার এই জিনিসটা মনে ছিল না প্রমোশন করতে হবে, তখন তো আপনি একটা ব্লগারদেরকেও দোকানে ঢুকতে দিতেন না, তাই না? আজকে আপনি সেই কথা বলছেন। তো যাই হোক, দেখো আমি কথার পৃষ্ঠে কথা বাড়ে, আমি বাড়াতে চাই না। আমার কাছে আজও সব ব্লগারদের আগে যা সম্মান ছিল আজও তাই সম্মান আছে, এবং সে বলছে প্রমোশনের দরকার নেই। আজকে অনেক বড় জায়গায় চলে গেছে, তার আজকে অহংকার অনেক বেড়ে গেছে। আমি তার অহংকারকে অনেক ধন্যবাদ জানাই। সে জীবনে নিজের অহংকার নিয়ে বাজুক, কিন্তু আমি সে অহংকার করতে পারবো না। আমি আজও জানি ভালো খাওয়াতে গেলে তোমাকে মানুষকে জানাতে হবে, আর জানাবে কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়া, পত্রিকা, এর মাধ্যমেই জানাতে হবে। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ পেপারের মাধ্যমে জানাবে। এখন সোশ্যাল মিডিয়া আছে, মানুষ বাড়িতে বসে সারা দেশের খবর পেয়ে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া ইজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম টু গ্রো ইউর বিজনেস। তো আমি সেই জিনিসটাকেই আবার ইউজ করব। আচ্ছা দাদা, এইটা কেন হলো? আমার থেকে যেহেতু আমি ফাস্ট গ্রো করছিলাম, সেটার জন্য। সেটা অনেকে যেহেতু যতদিন যখন দুটো ব্রাঞ্চ ছিল তখন ঠিক ছিল, যেহেতু 3 নম্বর ব্রাঞ্চ দোলতলা হতে গেল তখনই আমার উপরে একটা লিগাল ইস্যু, এই ওই হ্যানাতানা, নানান রকম ভুলভাল, যে আমি লোগো নাকি আমার নামে। আরে লোগো আমি আমার ডিবাবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের নামে করছি, আমি ডিবাবি বিরিয়ানির নামে করছি না। যদি আমি ডিবাবি বিরিয়ানির নামে করতাম, সে আমাকে দেখাক যে ডিবাবি বিরিয়ানির নামেও কোনো লোগো রেজিস্টার করেছে, পারবে না। আমি ডিবাবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের নামে করেছি, আমি সেটার ইন্ডিভিজুয়াল মালিক, আমার আলাদা জিএসটি, আমার আলাদা ফুড লাইসেন্স। এবং সেরকম তো না যে আপনি জানেন না আমার ডিবাবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স।